ট্রেন ছেড়ে বেরিয়ে গেল রানাঘাট জাংশন, পরবর্তী হল্ট আমাদের কৃষ্ণনগর। এই আমরা প্রবেশ করলাম নসিপুর রেল ব্রিজে। ট্রেন ঢুকছে তার যাত্রাপথের পঞ্চম রেলওয়ে স্টেশন আজিমগঞ্জ। আর পুরো যে রুমটা আছে দেখতে পাচ্ছ উডেন ফিনিশে। মল রোড মানেই জমজমাট। পাহাড় মানেই আমাদের কাছে ভালোবাসার জায়গা দার্জিলিং। এই বর্ষাকাল হোক অথবা পুজোর ছুটি, গরমকাল হোক অথবা শীতের ছুটি, সবসময় কিন্তু পাহাড় কথাটা মাথায় আসলে দার্জিলিং সবার ঘোরার লিস্টে থাকবেই। আর হাতে 3-4 দিনের ছুটি থাকলেই কিন্তু খুব সহজেই ঘুরে আসা যায় কলকাতা থেকে উত্তরবঙ্গের শৈল শহর দার্জিলিং। এইবার দার্জিলিং যাওয়ার দুটো কারণ, এক তো শিয়ালদা থেকে হামসাফার এক্সপ্রেস মানে নতুন চালু হওয়া হামসাফার এক্সপ্রেস কভার করা, তার অনেক কমেন্ট পেয়েছি। তার কারণ শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড অবধি এই যে নতুন হামসাফার এক্সপ্রেস নসিপুর ব্রিজের ওপর দিয়ে কিন্তু কলকাতার সঙ্গে উত্তরবঙ্গের একটা কানেকশান বিস্তার করেছে। আর এই ট্রেন কভার করার সাথে সাথে আরেকটা জিনিসও মনে হলো যে এনজিপি যখন যাচ্ছি 2 দিন দার্জিলিং থেকে ঘুরেই আসি, কারণ সামনেই পুজোর ছুটি, শীতের ছুটি। তোমরা যারা রিসেন্টও প্ল্যান করবে দার্জিলিংয়ের, তাদের একটু হলেও হেল্প হবে এই ভিডিওর মাধ্যমে। তোমরা মোটামুটি একটা আইডিয়া পাবে। আর এখন আছি লোকাল ট্রেনে। সময় ঘড়িতে 11:22 পৌঁছে গেছি আমরা শিয়ালদা। আর আজকে আমরা জার্নি করব ট্রেন নাম্বার 13115 শিয়ালদা জলপাইগুড়ি রোড নতুন হামসাফার এক্সপ্রেসে। আর এই ট্রেন কিন্তু সাপ্তাহিক প্রতি শুক্রবার দিন রাত 10:40-এ শিয়ালদা থেকে ছাড়ে এবং পরের দিন সকাল 10:10-এ আমাদের পৌঁছে দেবে এনজিপি। আমরা কিন্তু এনজিপি অবধি জার্নি করব। আর এই ট্রেন কিন্তু নসিপুর ব্রিজের ওপর দিয়ে কলকাতার সঙ্গে উত্তরবঙ্গের একটা কানেকশান বিস্তার করেছে। আজকে পুরো জার্নি তোমাদের দেখাবো। কিন্তু আমি টিকিট কেটেছিলাম স্লিপারে, 395 টাকা পড়েছিল। বাট সেই টিকিট কিন্তু এসিতে প্রায় 1100 টাকার টিকিট আপগ্রেড হয়ে গেছে। এবার আমি স্লিপারে টিকিট কেটেছিলাম যাতে পুরো জার্নিটা তোমাদের স্লিপারে জানলা খোলা থেকে জানলা দিয়ে দেখাতে পারি। আর অনেকেই কমেন্ট করো দাদা আপগ্রেড কী করে হয়। তোমরা যখন টিকিট কাটবে আইআরসিটিসিতে তখন দেখবে একটা অপশান থাকে কনসিডার অটো আপগ্রেডেশন, সেটা অবশ্যই অন রাখবে। তাহলে কিন্তু চান্স থাকে যদি সিট খালি যায় তাহলে টিকিট আপগ্রেড হওয়ার, মানে স্লিপার থেকে থার্ড এসি থেকে সেকেন্ড এসি টিকিট থাকলে ফার্স্ট এসি এইরকম। বাট জেনারেল টিকিট কিন্তু কোনোদিন আপগ্রেড হয়ে এসি বা স্লিপারে যাবে না। বাকি চলো শিয়ালদা পৌঁছে গেছি। ঘড়িতে সময় প্রায় 11:30 মতো, 11:40-এ আমাদের ছাড়বে সাপ্তাহিক হামসাফার এক্সপ্রেস। পৌঁছে গেছি আমরা শিয়ালদা রেলওয়ে স্টেশনে। আর ট্রেন আমাদের ছাড়বে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ম্যাক্সিমাম কিন্তু 14 নম্বর থেকেই এই হামসাফার এক্সপ্রেস দেয়। আর এই হামসাফার এক্সপ্রেস কিন্তু রেট শেয়ার করে শিয়ালদা জম্মু তাবি হামসাফারের সঙ্গে। এসে গেলাম কিন্তু 14 নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসাফার সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেন ছাড়তে বাকি আর 5 মিনিট। ট্রেনে তো উঠে গেছি, লাগেজও রেখে দিয়েছি। এইদিকে বেসিন আছে, বেসিনে জল পড়ছে, এইদিকে সোপ আছে, মিরার আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন, সোপ আছে, এইদিকেও মিরার আছে। ট্রেন আমাদের ছেড়ে দিল শিয়ালদা থেকে 11:45 যাবে জলপাইগুড়ি রোড অবধি। আমরা নামবো এনজিপি।
আজকে আমরা শিয়ালদা থেকে টোটাল জার্নি করব এনজিপি অবধি 553 কিলোমিটার পথ। আর আমাদের টোটাল হল্ট থাকবে 12টা। আর এই নসিপুর ব্রিজ বা আজিমগঞ্জের ওপর দিয়ে যাওয়ার জন্য কিন্তু সময় যেমন কমেছে, কিলোমিটারও কমেছে। আর এই ট্রেনের প্রথম হল্ট আসবে নৈহাটি জাংশন। আর ট্রেন কিন্তু আস্তে আস্তে পিক আপ তুলছে, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। আর এই বৃষ্টির মধ্যে ট্রেন জার্নি একটা আলাদাই ভালোবাসা। দুরন্ত গতিতে ট্রেন ক্রস করছে বিধাননগর রোড স্টেশন। ট্রেন কিছুক্ষণ আগেই ক্রস করলো দমদম জংশন। আর এতদিন কিন্তু ট্রেন দমদম থেকে দক্ষিণেশ্বর ডানকুনি হয়ে পৌঁছাতো উত্তরবঙ্গ। আর এই ট্রেন কিন্তু বেলগড়িয়া, ব্যারাকপুর, দেন নৈহাটি হয়ে কিন্তু উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই বেলগড়িয়া ক্রস করবে। আর ট্রেনে কিন্তু স্পিড ভালোই আছে, বাইরে বৃষ্টি হচ্ছে। আর এইদিকে তোমাদের দেখিয়ে দিই, পুরো 3rd এসির কোচ যেরকমটা হয়ে থাকে, 3টে 6টা বার্থ। আর এদিকে সাইড আপার সাইড লোয়ার, এইদিকে সবাই আছে। আমাদের টিমের একটু হাই করে দাও। ওর হাই করার দরকার নেই, সবাই জানে পরপর জার্নি চলছে। আর ওপরে কিন্তু ব্ল্যাঙ্কেট, পিলো, কভার সমস্তটাই প্রোভাইড করেছে, এইদিকে কাটানো আছে। আর বাইরে তো অন্ধকার। শিয়ালদা থেকে এনজিপি অবধি আমাদের ট্রেনের কিন্তু টোটাল 12খানা হল্ট। আর আমরা কালকে 10টা 10 নাগাদ পৌঁছাবো এনজিপি। সময় ঘড়িতে 12টা বেজে 29 মিনিট ট্রেন আমাদের এসে পৌঁছালো নৈহাটি জাংশন। আর নৈহাটি জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আমাদের দিয়েছে, 2 মিনিটের হল্ট আছে। তোমরা চাইলে এইখান থেকেও বোর্ড করতে পারবে। আর ট্রেন কিন্তু আপাতত রাইট টাইমেই আছে। এতদিন নৈহাটি থেকে ট্রেন নৈহাটি ব্রিজ ক্রস করে ব্যান্ডেলের দিকে চলে যেত, দেন হাওড়া লাইনে অ্যাড হতো। পরবর্তী হল্ট আমাদের রানাঘাট। এই ট্রেন কিন্তু নৈহাটি থেকে ব্যান্ডেল হয়ে হাওড়ার দিকে যাবে না, সরাসরি রানাঘাট, কৃষ্ণনগর হয়ে আজিমগঞ্জ এবং নসিপুর ব্রিজ ক্রস করে রওনা দেবে উত্তরবঙ্গের উদ্দেশ্যে। ট্রেন এখন স্পিড করছে কল্যাণী স্টেশন। আর পাশে দাঁড়িয়ে আছে লালগোলা প্যাসেঞ্জারকে স্কিপ করে বেরোলো কল্যাণীতে। জাস্ট ট্রেনের স্পিড দেখো, কন্টিনিউ 110 109 কিন্তু টানছে। নির্দিষ্ট সময় থেকে 10 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো রানাঘাট জাংশন। আর ট্রেন কিন্তু পুরোটা স্টেশনে আর কি এন্ট্রি করেনি, তার কারণ স্টেশন ছোট পড়ে গেছে। নৈহাটি তো সেম হয়েছিল, দুবার করে দাঁড়িয়েছে। আর যেই স্টেশনগুলোতে এরকম স্টেশন ছোট হচ্ছে সেখানে কিন্তু ট্রেন দুবার করে দাঁড়াবে। আর ট্রেনের রানাঘাটে হল্ট হচ্ছে 2 মিনিটের। এর পরবর্তী হল্ট হচ্ছে কৃষ্ণনগর। ট্রেন ছেড়ে বেরিয়ে গেল রানাঘাট জাংশন। পরবর্তী হল্ট আমাদের কৃষ্ণনগর। আর রানাঘাট থেকে কৃষ্ণনগর অবধি ট্রেন ননস্টপ চলবে 26 কিলোমিটার। ট্রেনে মোটামুটি সবাই খেয়ে দিয়ে এখন ঘুম, কারণ প্রায় 11:15 নাগাদ ট্রেন ছেড়েছে। না আমার হয়েছে খাওয়া আর হয়েছে ঘুম।
কারণ পুরোটাই কভার করতে হবে। মোটামুটি জেগে থাকার চেষ্টা করব, যতটা আর কি জেগে থাকতে পারবো। চলো খাওয়াটা সেরে নিই, ডিনার এখনও হয়নি। রাতের খাবার এদিকে রুটি আছে আর পনির আছে, বানিয়ে এনেছে কিন্তু তৃষাদি। এদিকে তৃষাদি আছে, জয়দা আছে, এদিকে সুনিতা সার্ভ করছে। চলো ডিনারটা সেরে নিই। সময় ঘড়িতে 1:30 আর ট্রেন আমাদের এসে পৌঁছালো কৃষ্ণনগর জংশন। ট্রেন কিন্তু পুরোটা এন্ট্রি করেনি, আবারও দুবার দাঁড়াবে, মানে সেকেন্ড টাইম দাঁড়াবে। ট্রেন কিন্তু ছেড়ে দিল কৃষ্ণনগর জংশন, আর ট্রেনের এখানে 2 মিনিটের হল্ট ছিল। এর পরবর্তী হল্ট হচ্ছে বহরমপুর কোর্ট। ঘড়িতে সময় এখন রাত 2:35। নির্দিষ্ট সময়ে আমাদের ট্রেন এসে পৌঁছালো বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন। আর এইখানেও দুটো কোচ আর কি স্টেশনের বাইরে আছে, তাই আবারও দুবার দাঁড়াবে। আর এরপরেই কিন্তু আসবে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জাংশনে আমাদের কোনো ট্রেনের হল্ট নেই। পরবর্তী হল্ট আজিমগঞ্জ। আর মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জের মাঝখানেই কিন্তু পড়বে নসিপুর ব্রিজ, ভাগীরথী নদীর ওপর। আর এই ব্রিজই কিন্তু কানেক্ট করেছে কলকাতা থেকে উত্তরবঙ্গকে। ট্রেন আমাদের প্রবেশ করছে বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন। এটা সেকেন্ড টাইম দাঁড়াচ্ছে। মুর্শিদাবাদ। আর এইখানে কিন্তু ট্রেনের কোনো হল্ট নেই, একদম স্লোলি ট্রেন মুর্শিদাবাদ স্টেশন ক্রস করছে। এর পরবর্তী হল্ট আজিমগঞ্জ। আর তোমরা যারা মুর্শিদাবাদ হাজারদুয়ারি ঘুরতে আসবে তাদের জন্য কিন্তু এই স্টেশনের আশেপাশেই সমস্ত সাইট সিন পড়বে, তাই এই স্টেশনটাই বেস্ট হবে। এই স্টেশনে অনেক ট্রেনই আসে কলকাতা থেকে। মুর্শিদাবাদের হাজারদুয়ারির যে সাইট সিনগুলো আছে সব কিন্তু এই স্টেশনের আশেপাশেই। কিছুক্ষণের মধ্যেই কিন্তু ট্রেন ক্রস করবে ভাগীরথী নদীর ওপর নসিপুর রেল ব্রিজ। এই আমরা প্রবেশ করলাম নসিপুর রেল ব্রিজে। মুর্শিদাবাদের সঙ্গে আজিমগঞ্জকে কিন্তু কানেক্ট করেছে এই নসিপুর রেল ব্রিজ। নিচে বয়ে গেছে ভাগীরথী নদী। ট্রেন ঢুকছে তার যাত্রাপথের 5ম রেলওয়ে স্টেশন আজিমগঞ্জ। আর এই বেরিয়ে যাচ্ছে পাশ থেকে পাহাড়িয়া এক্সপ্রেস, যেটা নিউ জলপাইগুড়ি থেকে দীঘার মধ্যে চলে। ট্রেন ছেড়ে দিল আজিমগঞ্জ জংশন। আর 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছিল। 5 মিনিটের হল্ট ছিল আমাদের। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 8:18। ট্রেন এসে পৌঁছালো আমাদের বারসই জাংশন। আর ট্রেনের হর্নও দিয়ে দিয়েছে। বারসইতে 2 মিনিটের হল্ট ছিল। আর কালকে রাতে তো মোটামুটি আজিমগঞ্জ অবধি কভার করেছি। তারপরে ভেবেছিলাম ফারাক্কা দেখাবো, বাট ঘুমিয়ে পড়েছি, মানে ওঠা হয়নি আর।
ক্রস করছে ডালখোলা, আর ডালখোলাতে ট্রেনের কিন্তু হল্ট নেই, পরবর্তী হল্ট হচ্ছে কৃষাণগঞ্জ। আর ট্রেন কিন্তু প্রায় 42 মিনিট লেটে চলছে। ট্রেন রাইট টাইম ছিল কালকে রাত অবধি, এবার লেট কখন করেছে রাতে যাই না, হয়তো নিউ ফারাক্কা ঢোকার সময়ই লেট করেছে, কারণ ওই জায়গাতেই ক্রসিং থাকে অনেক ট্রেনের। আর সকাল থেকে মোটামুটি চা কফি এগুলো বিক্রি হচ্ছে, আর ট্রেন পরিষ্কার পরিচ্ছন্নও করে গেছে। সকাল সকাল কিন্তু নিলাম গরম গরম লাল চা, ট্রেনে কিন্তু চা পাওয়া যাচ্ছে। আর এই রকম সাইড লোয়ারের বার্থ, সামনে এত সুন্দর পরিবেশ, যাচ্ছি দার্জিলিং, আর এক কাপ চা। চলে আসলো আমাদের ট্রেনের পরবর্তী হল্ট কিষানগঞ্জ। সময় ঘড়িতে 10টা 11, ট্রেন যদি রাইট টাইমে থাকতো এতক্ষণে এনজিপি ঢুকে যাওয়ার কথা, বাট 26 মিনিট মতো লেট আছে। আর ঘন্টায় 108-9 কিলোমিটার বেগে কিন্তু ছুটে চলেছে এনজিপির উদ্দেশ্যে। মোটামুটি ট্রেনের কথা যদি বলি, সাফসাফাই ঠিকঠাক ছিল, ওয়াশরুমও ঠিকঠাকই ছিল, আর ট্রেন ভালো চলেছে, এসিও ঠিকঠাক আছে। মেকআপ করেছে অনেকটাই, প্রায় 45 মিনিট মতো লেট ছিল, সেটা এখন 26 মিনিটে। ঘড়িতে সময় এখন 10টা 34, ট্রেন আমাদের এসে পৌঁছালো এনজিপি রেলওয়ে স্টেশন। আর 10টা 10-এ ট্রেন আসার কথা ছিল। মোটামুটি ট্রেনের এক্সপিরিয়েন্স ভালোই। আর এই ট্রেনে কিন্তু কোনো রকম জেনারেল নেই, আছে সামনের দিকে 3টে স্লিপার আর 15টা থার্ড এসির কোচ। আর এইটাই প্রথম হামসাফার যেখানে কিন্তু স্লিপার কোচ অ্যাড করা হয়েছে। আর এই ট্রেন কিন্তু রেক শেয়ার করে শিয়ালদা জম্মুতাবি হামসাফারের সঙ্গে। এই আমরা বেরিয়ে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে। আর স্টেশন কিন্তু এখনও পুরো দেখো নতুনভাবে তৈরি করা হচ্ছে, মানে আন্ডার কনস্ট্রাকশান। আর বেরিয়ে কিন্তু আমাদের যে প্যাকেজের গাড়ি, সেই গাড়ি ওয়েট করছে পার্কিংয়ে। তো আমাদের হেঁটে এখন পার্কিং অবধি যেতে হবে। গাড়ি কিন্তু আমাদের চলে এসছে, আর এই হচ্ছে আমাদের প্যাকেজের গাড়ি, যেটা কিন্তু ইজি ট্রিপের থেকেই সমস্তটা অ্যারেঞ্জ করা। আর এই যে আমরা দার্জিলিং ঘুরবো, দার্জিলিংয়ের সাথে এইবার আমাদের সিটংও আছে। এই পুরো যে ট্রিপের এনজিপি টু এনজিপি গাড়ি থেকে শুরু করে সাইট সিনের প্ল্যানিং এবং থাকা খাওয়া হোটেল সমস্তটাই কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছে ইজি ট্রিপ। আর এনাদের কিন্তু দার্জিলিং থেকে শুরু করে নর্থ বেঙ্গলের যে কোনো অফবিট এবং গ্যাংটক সিকিমের নিজস্ব প্রপার্টি আছে, তোমরাও কিন্তু চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো বাজেটে প্যাকেজের জন্য। আমরা ইনোভা নিয়েছি, এবার এনাদের বিভিন্ন ভ্যারাইটির গাড়ি আছে, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নেবে। বেরিয়ে গেলাম আমরা এনজিপি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এবার দার্জিলিংয়ের 2-3 দিনের প্যাকেজ অনেকভাবেই হয়। এবার তোমরা কিন্তু নর্মালি কার্শিয়াং হয়ে যেতে পারো, দেন ব্যাক করার সময় মিরিক হয়ে আসতে পারো, অথবা আমাদের মতো মিরিক হয়ে যেতে পারো, কার্শিয়াং হয়ে ব্যাক করতে পারো। আর যদি তোমরা সিটং বা দাওয়াইপানি বা অন্য কোনো নর্থ বেঙ্গলের অফবিট অ্যাড করতে চাও, সেটাও কিন্তু কাস্টমাইজ করা যাবে। আমাদের প্যাকেজে কিন্তু দার্জিলিং, তার সঙ্গে আছে সিটং। এনজিপি থেকে আমরা তো দার্জিলিং যাচ্ছি ভায়া মিরিক। আর মিরিক রুটে কিন্তু প্রচুর সাইট সিন আছে। প্রথমেই আমরা চলে আসলাম টিংলিং ভিউ পয়েন্টে, আর এইখানে আছে আই লাভ মিরিক। তার সঙ্গে পুরো যে পরিবেশটা, মানে বর্ষার পাহাড় কিন্তু একদমই আলাদা। বৃষ্টি হচ্ছে না, কিন্তু প্রচুর মেঘ দেখতে পাচ্ছ। আর এই নিচের আঁকাবাঁকা পথ ধরেই কিন্তু আমরা উপর দিকে এলাম। এই হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। এখানে কিছু দোকানপাট আছে, চাইলে তোমরা খাওয়া দাওয়া সেরে নিতে পারবে। আর এই পরিবেশটা কত সুন্দর লাগছে দেখো, মেঘ খেলছে পাহাড়ের গায়ে, আর চারিদিকে চা বাগান, কত সুন্দর লাগছে, দারুণ দারুণ।
ফাইনালি আমরা পৌঁছে গেলাম মিরিক, আর এই হচ্ছে মিরিক মার্কেট। এখানেও প্রচুর দোকানপাট আছে, হোটেল আছে, আর অনেকে কিন্তু মিরিকেও স্টে করতে চায়, তো হোমস্টের ব্যবস্থাও কিন্তু এনারাই করে দেয় যদি কেউ মিরিকে স্টে করতে চায়, কারণ মিরিক অত্যন্ত সুন্দর জায়গা, চারিদিকে চা বাগান পুরো। ফাইনালি আমরা চলে আসলাম মিরিক লেকের সামনে, আর এই হচ্ছে মিরিক লেকের আশেপাশের মার্কেট। আর এই যে গাড়িতে আমরা ঘুরছি বা প্যাকেজে এসছি, এই গাড়ির পার্কিং এবং কোনো জায়গার টিকিট, এন্ট্রি টিকিট, এগুলো কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়। এই হচ্ছে মিরিক লেকের বিউটি দেখতে পাচ্ছ, আর সেই ফেমাস মিরিক ব্রিজ কত সুন্দর লাগছে। আর এই মিরিক লেকে কিন্তু হয় বোটিং, সামনেই হচ্ছে বোটিংয়ের কাউন্টার আছে, তো সেখান থেকে তোমাদের টিকিট নিতে হবে, দেন তোমরা কিন্তু মিরিক লেকে বোটিং করতে পারবে। আর বেশ জমজমাট, চাইলে কিন্তু তোমরা লাঞ্চও এখান থেকেই সেরে নিতে পারো। তোমরা কিন্তু মিরিক লেকে আসলে অবশ্যই বোটিং অথবা শিকারা রাইড দুটোই হয়, এখানে ট্রাই করে দেখতে পারো। এছাড়াও কিন্তু ঘোড়া রাইডও আছে, আর এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু বেশ এক্সপিরিয়েন্স আলাদাই হবে তোমাদের। আমি আগেও বোটিং করেছি মিরিক লেকে, বাট এইবার হবে না, তার কারণ অনেকটাই লেট হয়ে গেছে আজকে আমাদের, যেহেতু 10:30 পৌনে 11টা নাগাদ ট্রেন ঢুকেছে, আর পুরো সাইট সিনও কভার করতে হবে, এখন প্রায় 2-2:30 বাজে, তাই এইবার আর বোটিং করা হলো না। বাট তোমরা কিন্তু অবশ্যই মিরিক আসলে বোটিংয়ের এক্সপিরিয়েন্সটা নিয়েও ভালো লাগবে। এইটা হচ্ছে বোটিংয়ের কাউন্টার, বোটিংয়ের টাইমিং এবং বোট অনুযায়ী এখানে কিন্তু প্রাইস, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। চলে আসলাম আমরা আমাদের পরবর্তী সাইট সিন গোপালধারা টি গার্ডেন। আর এই হচ্ছে গোপালধারা টি গার্ডেন। যাদের আর কি চা বাগান ভালো লাগে, এই মিরিকের রোডটা হচ্ছে একদম আদর্শ, আর প্রচুর সাইট সিন আছে পরপর। আর এইখানেও কিন্তু কিছু দোকানপাট আছে, চাইলে তোমরা খাওয়া দাওয়া সেরে নিতে পারবে। আর এই হচ্ছে পুরো গোপালধারা টি গার্ডেন, কত সুন্দর লাগছে দেখো, মানে ছবি তোলার জন্য কিন্তু একদম আদর্শ জায়গা। গোপালধারা থেকেই কিন্তু আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি। এখানে 140 টাকার ভেজ থালি, ভাত আছে, পাঁপড় আছে, একটা ভাজা আছে, আলুর চখা আছে, এইখানে আরও একটা ভাজা আছে, একটা সবজি আছে, এইদিকে আছে ডাল। আর তার সঙ্গে তোমরা কিন্তু এক্সট্রা চাইলে অমলেট বা নর্মালি এগ থালি, চিকেন থালি, ফিশ থালি সবই পাওয়া যায়। এইদিকে স্যালাডও দিয়ে গেছে। চলো লাঞ্চটা সেরে নিই। আর আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড আছে, লাঞ্চ নয়। লাঞ্চ আমাদের হয়ে গেছে, 140 টাকা করে ভেজ থালি ছিল, খাবার দাবার মোটামুটি ভালোই ছিল। এখনও আমাদের 3টে সাইট সিন বাকি, নেপাল বর্ডার, পশুপতি মার্কেট আর সীমানা ভিউ পয়েন্ট, দেন আসবে লেপচা জগৎ। তারপর আমরা উঠবো ঘুমের রাস্তায়, ঘুম থেকে যাব দার্জিলিং। বেরিয়ে পড়লাম আমরা পরবর্তী সাইট সিনের উদ্দেশ্যে। আর বৃষ্টি নেমে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, যদিও বর্ষাকালে বৃষ্টি হবেই, বাট এই পরিবেশটাও একদম অন্যরকমই। চলে আসলাম আমরা নেপাল বর্ডার। আর এইখানে ঢোকার জন্য কিন্তু আইডি কার্ড লাগে। এই যে এই হচ্ছে নেপাল বর্ডার পশুপতি মার্কেট। নেপাল বর্ডার ঘুরে আমরা চলে আসলাম সীমানা ভিউ পয়েন্টে। আর এইখান থেকে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে সরাসরি কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, বাট এখন পুরোই মেঘলা, আর তার সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। মোটামুটি নভেম্বর ডিসেম্বর মানে শীতকালে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়। যাওয়ার পথে আমাদের পড়লো লেপচা জগৎ, 20 টাকা করে এন্ট্রি টিকিট। আর বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, আর কাউন্টারও বন্ধ হয়ে গেছে, ঘড়িতে সময় 5:30 মতো, পুরো মেঘলা। এখন আমরা দার্জিলিংয়ে বেরিয়ে যাব। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম দার্জিলিং। আর এই হচ্ছে দার্জিলিং টয় ট্রেন রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় এখন
সন্ধ্যে 6টা মতো ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম দার্জিলিংয়ে। আর চলো দার্জিলিং হোটেল চেক ইন করি। আর এই হোটেল, গাড়ি ঘোড়া সমস্ত কিছু কিন্তু আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছে ইজি ট্রিপ। আর হোটেল একদম মল রোডের সামনেই, ওয়াকিং ডিস্টেন্স 2-3 মিনিট। চলে আসলাম আমরা কিন্তু দার্জিলিংয়ের হোটেলে। আর এই হচ্ছে হোটেলের রিসেপশন। চেক ইন আমাদের কমপ্লিট। আর এইদিকে বসার জায়গা আছে, মানে যতক্ষণ চেক ইন চলবে ততক্ষণ কিন্তু তোমরা ওয়েট করতে পারবে। এইদিকে দাদা আছে। দাদা মোটামুটি চেক ইন চেক আউট টাইম কি আছে এখানে? চেক ইন টাইম একটা, বাট প্রপারলি একটা সময় কেউ পৌঁছতে পারে না। আর চেক আউট টাইম আমার 11টা। তো গেস্টের সেরকম যদি সমস্যা থাকে, ট্রেন লেট হলে আমি আধা ঘন্টা সেটা প্রোভাইড করি। আচ্ছা, সেটা অ্যাডজাস্ট করে দেওয়া যায় তো? ওকে। আর আইডি কার্ড মোটামুটি সবারই লাগবে? হ্যাঁ, আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বাদে ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড আর আধার কার্ড আমাদের এখানে অ্যালাউ আছে। ওকে, থ্যাংক ইউ দাদা। এবার তোমাদের রুমটা দেখিয়ে দিই। আর পুরো দেখতে পাচ্ছ উডেন ফিনিশে আছে। তার সঙ্গে এইখানে কিন্তু ওয়াইফাই থেকে শুরু করে সিসিটিভি সব কিছুই তোমরা পেয়ে যাবে। আমাদের হচ্ছে ভিউ রুম। ঢুকলাম, ঢুকেই হচ্ছে এইরকম পুরো ওয়াশরুম আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জল 24 আওয়ার্স পেয়ে যাবে। এদিকে ডাস্টবিন আছে, এখানে মিরার আছে। আর পুরো যে রুমটা আছে দেখতে পাচ্ছ উডেন ফিনিশে, ডাবল বেড আছে, ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে। এইদিকে আছে ইলেকট্রিক কেটেল। আর পুরো ফ্লোরটা উডেন ফিনিশে। এইদিকে টিভি আছে, এইখানে ওয়ার্ড্রপ আছে, মেনু আছে। এইখানে সুন্দর একটা বসার জায়গা। সন্ধেবেলায় তোমরা চা কফি খেতে খেতে সুন্দর বাইরের ভিউ এনজয় করতে পারবে। আর এইটা হচ্ছে ভিউ রুম। ভিউ রুম থেকে কিন্তু সরাসরি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আকাশ পরিষ্কার থাকলে। আর নিচে যে আলো জ্বলছে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মেল রোড। একদম কিন্তু মল রোডের সামনেই হচ্ছে আমাদের এই হোটেল। অনেকটা জার্নি করে এসেছি, এখন একটু ফ্রেশ হয়ে নিই। আর নর্মালি কিন্তু এই যে হোটেল থেকে শুরু করে, হোটেলে আমাদের ব্রেকফাস্ট ডিনার ইনক্লুড আছে, তার সঙ্গে গাড়ি এনজিপি টু এনজিপি, পিক আপ ড্রপ, সাইট সিন সমস্তটা অ্যারেঞ্জ করে দিয়েছে কিন্তু ইজি ট্রিপ। আর ইজি ট্রিপের ফোন নাম্বার ডিসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে দিলাম। তোমরা কিন্তু চাইলে দার্জিলিং অথবা গ্যাংটক, দার্জিলিংয়ের অফবিট সমস্ত জায়গার ট্যুর কাস্টমাইজভাবে পার্সোনালে করতে পারবে। এদের কিন্তু সব ধরনের প্রপার্টি আছে সব জায়গাতেই। আর এই প্রপার্টি কিন্তু একদম বাজেটে, মল রোডের সামনে। আমরা তো প্যাকেজে এসেছি, প্যাকেজের সমস্ত ডিটেলস তোমাদের লাস্টে বলে দেবো। আর তোমরা যদি চাও শুধু রুমও কিন্তু বুক করতে পারবে। মোটামুটি 1500, 1800, 2000 টাকার মধ্যে চলে। এবার ভিউ রুম, নন ভিউ রুম এইগুলোর মধ্যে ডিফারেন্স আছে প্রাইসের, তোমরা একটু কল করে নেবে। আর যদি থাকা খাওয়া নিয়ে প্যাকেজ করতে চাও, মানে ব্রেকফাস্ট আর ডিনার, তাহলে কিন্তু মোটামুটি ওই 1800, 1850 টাকা করে পার হেড পড়ে। যেহেতু মল রোডের একদম সামনে এই হোটেল, তাই কিন্তু তোমাদের খুব সহজেই মল রোড পৌঁছাতে সুবিধা হবে, 2-3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আর আমাদের প্যাকেজের যে প্রাইস আছে বা 2 রাত 3 দিনের যে প্রাইস আছে, সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, একটু চেক করে নিও। একটা জিনিস বলে রাখি, সিজন অফ সিজন কিন্তু প্রাইস এদিক ওদিক হতে পারে, সেটা অনলি রুম এবং প্যাকেজ দুটোর ক্ষেত্রেই। মোটামুটি একটু ফ্রেশ হয়ে এখন যাচ্ছি দার্জিলিংয়ের মল রোডে। আর বাইরে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, ছাতা কিন্তু ক্যারি করবে যারা এই টাইমে আসবে। আর ঠান্ডা মোটামুটি আছে, এরকম একটা হালকা হুডি পরলেই হয়ে যাবে। চলে আসলাম আমরা কিন্তু দার্জিলিংয়ের মল রোডে। আর এই হচ্ছে মল রোড। আর মল রোড মানেই জমজমাট। জাস্ট 2 থেকে 3 মিনিট হাঁটা পথেই কিন্তু আমাদের হোটেল দার্জিলিং মল রোড থেকে। দার্জিলিংয়ের এই মল রোড মানেই কিন্তু সবসময় জমজমাট। আর এখন বৃষ্টিটাও একটু কমেছে। পেছনে হচ্ছে গ্লেনারিস। আর এই হোপের সামনে ছবি কিন্তু তুলতেই হবে দার্জিলিং ঘুরতে আসলে। এই হচ্ছে দার্জিলিংয়ের সেই জায়গা যেখানে এসে ছবি তোলা তো বানতা হে। আর মেঘে ঢেকে গেছে পুরো শৈল শহর দার্জিলিং। কত সুন্দর লাগছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর চারিদিকে মেঘে ঢেকে আছে এই দার্জিলিংয়ের মল রোড। বেশ জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর লোকাল অনেক এরকম বেকারি আছে, এরকম একটা বেকারিতে আসলাম। এখানে প্রচুর বেকারি আইটেম আছে। মল রোডে ঘোরাঘুরি করে কিন্তু চলে এসেছি হোটেলে। আর ঘড়িতে সময় 10টা মতো। এখন এসেছি রাতের ডিনার করতে। আর রেস্টুরেন্ট কিন্তু একদম নিচে আছে। আর আমাদের প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট আর ডিনার কিন্তু ইনক্লুডেড। ডিনারে আছে ফ্রাইড রাইস, সেই দিকে আছে চিলি চিকেন আর আছে স্যালাড। আজকে ফ্রাইড রাইস চিলি চিকেন আছে প্যাকেজে, অন্য টাইমে কিন্তু ভাত ডাল সবজিও থাকতে পারে। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, খাবার দাবার বেশ ভালোই ছিল। আর এই একটা দিনের এক্সপিরিয়েন্স কলকাতা থেকে দার্জিলিং অবধি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার একটু প্রাইজিংয়ের ব্যাপারটা বলে রাখি। আমরা কিন্তু এই ট্রিপটা করছি ইজি ট্রিপের সাথে, যারা কিন্তু দার্জিলিং, নর্থ বেঙ্গল এবং তার সঙ্গে গ্যাংটক, সিকিম, এবং তোমরা কিন্তু চাইলে সিমলা, মানালি, কাশ্মীরের জন্যও এনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর আমরা দুজন যে জার্নি করছি, পার হেড পড়ছে এনজিপি টু এনজিপি, যদি 2 রাত 3 দিনের প্যাকেজ করো দার্জিলিংয়ের, তাহলে 9500 টাকা করে পার হেড। এর মধ্যে পার্সোনাল গাড়ি, থাকা, খাওয়া, হোটেল সব কিছু ইনক্লুডেড। যদি 4 জন মতো হও তাহলে ওই 7 থেকে 7,500 টাকা, এবং যদি 6 থেকে 7 জন বা 8 জন 10 জন হও তখন কিন্তু আরেকটু প্রাইসটা কমবে, মানে 6,500 7,000 টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে।
পার্সেন্ট যত বাড়বে প্রাইস কিন্তু ততটাই কমবে। এবার সিজন অফ সিজনে কিন্তু ভ্যারি করে, একটু কন্ট্যাক্ট করে নাও। ডেসক্রিপশন এবং স্ক্রিনে আমি সমস্ত ডিটেলস দিয়ে দিলাম। আর আজকের এই পর্ব এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ইন ফিউচার যারা আর কি দার্জিলিংয়ের প্ল্যান করছো তাদের আশা করি সমস্ত ইনফরমেশান আমি দিতে পেরেছি। কালকে আমরা দার্জিলিং থেকে টুকটাক সাইট সিন করে যাবো হচ্ছে সিটং। এবার তোমরা 2 রাত 3 দিন দার্জিলিং ট্যুরও করতে পারো, চাইলে 3 রাত 4 দিন অথবা 4 রাত 5 দিন দার্জিলিং প্লাস অফবিট সিটং হোক, দাওয়াইপানি হোক অথবা তিনচুলে, সেই মতোও কিন্তু কাস্টমাইজ প্ল্যান করতে পারো এনজিপি টু এনজিপি, অথবা দার্জিলিংয়ের সঙ্গে গ্যাংটক অথবা গ্যাংটক সিকিম পেলিং, যে কোনো ট্যুর কিন্তু এনারা অ্যারেঞ্জ করে দেয়। চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন পর্বে।